14 গ্রামের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরাও 14 গ্রামকে ভালোবাসি। আমি যদি মাহফিল নিতাম শুধু 14 গ্রামে 60 থেকে 70টা আমি মাহফিল নিতে পারতাম। এত নখ যায় কেন যেন আমরা ভালোবাসি, আর আমি এদের প্রেমে পড়ে গেছি। এই প্রেম হচ্ছে আল্লাহর জন্য, ঠিক না? এই যে আজকে মনে হয় 5-6 গ্রুপ আইছে, হুজুর আমাদের ডেট আছে 14 গ্রামে, আমি জানিও না কবে কি, এগুলো শিডিউল করা থাকে। কেন আমি বলতেছি এই কথাগুলো? আমাদের যে ভালোবাসাটা, আমি জানি এই 14 গ্রামে আবুল কালাম আজাদ বাশার ভাইকে অনেকদিন কথা বলতে দেওয়া হয়, আল্লামা মিজানুর রহমান আজহারকে কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক না? আজকে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলে গিয়েছিলেন মিজান আসবে বীরের বেশে, আর ওই জালেমগুলা চোরের মতো দিল্লি গিয়ে বসেছে আজকে, ঠিক না? এখন কে ঠকাবে? এজন্যই বলি কখনো জুলুমের সামনে আমরা দাঁড়াবো, মজলুম হব, কিন্তু জালেমের ভূমিকা আমরা কখনো যাব না, ঠিক কিনা ভাইরা? যাই হোক, আমি ওইদিকে যাব না, সময় অল্প, তাফসিরের জন্য এসেছি। আমি সেই কথাগুলো আজকে আপনাদের সামনে বলবো, কিন্তু সালামের জবাব শুনে আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার উপরে রাগান্বিত। তাকান, প্রায় মাহফিলে আমি একটা কথা বলি, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ মানুষের মুখ দেখে সালাম দেবে, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, তাসলিমুল খাসা। অস্বীকার করতে পারবেন না। আমার চেয়ারম্যান ভাইকে দেখলে সালাম দেন, আমারে দেখলে দেন, হুজুরে দেখলে দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির, মিসকিন, সাধারণ মানুষকে সালাম দিতে চায় না। এই যে আমি যে আসলাম, মনে হয় সালাম পাইছি 500, কয়শো। অনেক সময় হুজুরের ভিতরে একটা ভাব কাজ করে, আমি হুজুর, আমি কে সালাম দেব, আমারও সালাম দেবে সেটা, এরকম কথা বলেন না কেন? আচ্ছা না, এগুলো অহংকার, তাকাব্বুরি। হাত তুলতে বললে অনেকেই ধরা খাবে, হুজুর জন্মের পর থেকে কোনো ফকির মিসকিন আমি সালাম দিই নাই, আছেন এরকম? নবীজি বলছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বললেন ওয়ালাইকুম সালাম, না, বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। আর সালামটাকে আপনারা নিয়ে তামাশা করবেন না। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো সালাম না, ফাজলামি। সুন্দর করে শিখে যান তো, বলেন আসসালামু আলাইকুম। মনে থাকবে তো ইনশাল্লাহ? এত সুন্দর গোছালো একটা আয়োজন, আপনারা যারা এসেছেন এমনি আসেন নাই, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন, ঠিক না? এই জান্নাতি বাগানে চাইলেই সবাই আসতে পারে না। মেলার মধ্যে যে পরিমাণ মানুষ দেখেছি, জিলাপি কি জীবনে চোখে দেখে না এরা? 2.5 জিলাপি ভাজতেছে, 2.5 ঘন্টা ধরে ওখানে দাঁড়ায় রয়েছে, কথা কন না কেন? আর কিছু চাচা আছে চায়ের দোকানে বসে বসে, এখানে চলতেছে তাফসির, আর চাচাই ওখানে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। বক্তাকে, আয়োজককে কখনো এগুলো দেখবেন না। যেখানে কোরআনের কথা হবে, নবীর কথা হবে, সুন্নাহর কথা হবে, সেখানেই আমরা যাবো ইনশাআল্লাহ, বলেন। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকুনু ইবাদি, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়কুটার উপরে এসেছে বসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে এসেছে আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে কোরআনের ময়দানে কোরআনের আকর্ষণে ছুটে এসেছে আল্লাহ, আপনার জিকির করছে, আপনার কথাগুলো শুনছে, আপনার নবীর বাণী শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাল রাউনি, আমার ফেরেশতারা এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, কখনো আপনারা দেখে নাই, দেখলে কি করতো? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, আপনার গোলামি আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াসআলুনি, আমার ফেরেশতারা দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়কুটার উপরে ময়লার উপরে বসে আছে, কি চায় এই মানুষগুলো, কি চায়? ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে
কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, উশহিদুকুম গফারতু লাহুম, আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমাকে খুশি করার জন্য দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ এখানে বলেন না, বাড়িতে যে ডিম দিয়ে ভাত খেয়ে তারপরে সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা কি পাইতে চান না? চাননি? কে কে চান হাত তুলে দেখান। তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাতটা নামান। সূরা ওয়াকিয়া থেকে তেলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়ার 6 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো আজকে আলোচনা হবে। আমাকে টপিক কিন্তু একটা দেওয়া হয়নি, এই যে দেখছেন হাতে লিস্ট, অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। সব বিষয় টাচ করার চেষ্টা করব, কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা অনেক মুআদ্দাব সভ্য কুমিল্লার মানুষ, যারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। আমি জানি 14 গ্রামের প্রচুর পোলাপান বিদেশে থাকে এবং এরা মাহফিলের জন্য, মসজিদের জন্য কুমিল্লার মতো এত ঘন আর সুন্দর মসজিদ বাংলাদেশে কম জেলাতেই আছে। কথা বুঝতে পেরেছেন? এটা তো এই শোনেন, আপনাকে যোগাযোগ মন্ত্রী ওই যে ওবায়দুল কাদের ছিল, এর চাইতে বেশি যোগাযোগের খবর আমরা বক্তারা জানি। কথা বলেন না কেন? বাংলাদেশের কোন উপজেলা থানা বাকি আছে? কোন চিপাই কোথায় ভাঙা, এটা যোগাযোগ সড়ক মন্ত্রী জানেন, আমরা জানি। কথা বুঝছেন? এই জন্যই বলি যে কুমিল্লায় আল্লাহ তাআলা মানুষকে পয়সাও দিছে এবং দিনের জন্য মনও দিছে, ঠিক না? কেন বলতেছে এই কথাটা? কোরআনের তাফসীর করব, কিছু আদব আছে, সাইড টক করবেন না। ভালো না লাগলে আস্তে করে বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমান, কিন্তু যতক্ষণ বসবেন হক আদায় করে বসতে হবে ইনশাআল্লাহ। আর তাফসীরটাকে একটা ক্লাস মনে করবেন, শুধু কিছু সুর, কিছু গল্প, হাসি, কান্না না। আজকে এই সময়টাকে এখন থেকে নিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত আমরা আল্লাহর জন্য, কোরআনের দার্সের জন্য আমরা উৎসর্গ করে দিলাম ইনশাআল্লাহ বলেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে দল হবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। দুনিয়ার জিন্দগিতে 4 দলীয় জোট আছে, 21 দলীয় জোট আছে, 12 দলীয় জোট আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাসদ আছে। কিয়ামতের ময়দানে কোনো দল সেদিন থাকবে না, থাকবে মাত্র 3টা দল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই 3 দলে কারা, কোন দলে থাকবে। 3টা দলের মধ্যে 2টা দল হবে জান্নাতি দল, আর একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। এই দল 3টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার দলের কথা বললেন, ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। বলুন আল্লাহু আকবার। দরদের ভাইরা আবার ডানপন্থী দল আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ঘোষণা করলেন, আরশ আজিমের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোর অবস্থান দেবেন, এই মানুষগুলো কারা? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এই মানুষগুলো সৎ কাজ করেছে, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, যারা মানুষের সাথে ভালোভাবে আচরণ করেছে, যে মানুষগুলো সুদ খায় না, যে মানুষগুলো ঘুষ খায় না, যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, যে মানুষগুলো সারা জীবন আল্লাহর দেওয়া প্রদত্ত বিধিবিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে ডানপন্থী দল বলেছেন, আরশের ডান পাশে জায়গা দেবেন। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর মৃদু হিসাব হবে। হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলবে, ও বান্দা দরজাগুলো দেখ, কিসের দরজা? মানুষগুলো এবার বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডানপন্থী মানুষগুলোকে বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এখানে কয়টা বিষয়? দল হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে ডানপন্থী। এরা কারা? এরা আল্লাহর কাছে স্পেশাল সুযোগ সুবিধা পাবে না, এদের হিসাব হবে ছোটখাটো হিসাব। এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরা সৎ কাজ করেছে। সমর্থনে আরেকটা আয়াত কিন্তু আছে, খেয়াল করেন। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সব মানুষ ক্ষতির মধ্যে, এই কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, শুধু 4 শ্রেণীর মানুষ ছাড়া। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এখানে যারা আপনারা আছেন সবাই তো ঈমান এনেছেন, ঠিক কিনা? ঈমানদার আপনারা আছেন না এখানে? আলহামদুলিল্লাহ বলেন না? এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট। বাড়ি পাইলাম না, গাড়ি পাইলাম না, সম্পদ পেলাম না, অন্তরের মধ্যে ঈমানের নূর যার আছে, আল্লাহর কসম এই মানুষটা পৃথিবীর সবচেয়ে ধরে, ঠিক কিনা ভাইরা? বাড়ি গাড়ি সম্পদ সব পেয়েছেন, কিন্তু অন্তরে ঈমানের নূর নাই। আপনার চেয়ে কাঙ্গাল, ফকির, দরিদ্র আর কেউ। সব মানুষ ক্ষতির মধ্যে, 1 শ্রেণীর মানুষ যারা ক্ষতির মধ্যে নাই। কারা? যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে। 3 নাম্বার যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে, ওয়াস্তাওয়াসাউ বিল হক। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে যারা ধৈর্যের ব্যাপারে উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণ করার ব্যাপারে আদেশ করেছে। তাকান এবার, আল্লাহর নবী যখন মাহফিল করতেন, মজলিস করতেন, সব সময় যে মুসলমানরা এসে বসে থাকতো বিষয়টা কিন্তু এরকম না। কখনো কখনো নবীজির দরবারে কাফেররা এসে বসে থাকতো। আমর ইবনুল আস ঈমান আনেন নাই, নবীজির সামনে বসা। সাহাবীরা বলছে, এই মিয়া ঈমান আনো না, কিন্তু নবীর সামনে বসে থাকো কেন? কারণটা কি? কই ভাই না করিস না, উনার মজলিসে বসলেই কলজাটা ঠান্ডা হয়ে যায়। মুখ থেকে যখন কথা বাইর হয়, কথা তো না যেন এক একটা মুক্তার দানা বাইর হয়। আল্লাহু আকবার বলবেন না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, তখনও তিনি কাফের। হঠাৎ জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির, মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবীদের বুঝতে বাকি রইল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসেছেন আল্লাহর নবীর উপরে। কোরআন নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে। যখন আয়াত নাজিল শেষ হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাজিল হইল আজকে? আল্লাহর নবী জবাব দিলেন, আজকে যে সূরাটি নাজিল হয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষ সফল, যারা তাদের কথা বলে দিয়েছে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সৎ উপদেশ দান করেছে, যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবী এবার আরবিটা বললেন, সাহাবীরা আরবিটা মুখস্থ করে ফেললেন। সঙ্গে সঙ্গে ওই যে আমর ইবনুল আস ঈমান আনেন নাই, উনি কাফের হওয়া সত্ত্বেও এই সূরা মুখস্থ করে ফেললেন। বলুন আল্লাহু আকবার। এখন ঈমান আনেন নাই, কিন্তু সূরা মুখস্থ করে ফেলেছে। এই বাবারা কথা বলো না, এই কথা বলো না, আওয়াজ করো না রে ভাই। স্বেচ্ছাসেবকরা একটু অ্যালার্ট হও, কোনো আওয়াজ করা যাবে না। সূরাটা তিনি মুখস্থ করে ফেলেছেন। ওই সময় ওনার সাথে বন্ধুত্ব ছিল হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাবের। মুসাইলামাতুল কাজ্জাবকে নিজের শেষ জামানার নবী দাবি করেছিল। আবু বকরের নবী মিথ্যা, আমি সত্য নবী, আমাকে আল্লাহ পাঠাইছে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আমর ইবনুল আস গেছে, কই এই মুসাইলামা, তুই যে নিজের নবী দাবি করিস, এই যে আবু বকরের নবীর দরবারে আমি প্রতিদিন যাই, মাঝে মাঝে সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর উপরে দেখি সূরা টোরা নাজিল হয় না, পড়ছেরই পেছে। অমনি জবাবটা দিতেছে কি, বেটা আমার উপরেও সূরা টোরা নাজিল হয়, মানুষের সামনে আমি বইলে বেড়াই না। কথা বোঝেন নাই? সূরা নাজিল হয় কিন্তু মানুষের সামনে। শোন, গতদিন আমি মুহাম্মদের কাছে বসছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সুন্দর একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কয় কি সূরা? কয় সূরা আসর। কয় শোনা দেখি একটু। আমর ইবনুল আস শুনালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আস বললেন, মুসাইলামা, ভণ্ডামি বহুত করেছিস, এবার যদি আজকে তুই সূরা না শোনাইতে পারস, তোর উপরে কি নাজিল হয়েছে, বন্ধুত্ব কিন্তু শেষ। কয় শোনানোই লাগবো। কয় হ, কি সূরা নাজিল হয়েছে এই সপ্তাহের মধ্যে, আজকে তুই বলবি আমার কয়টা সূরা, কয়টা আয়াত নাজিল হয়েছে। মুসাইলামা জবাব দিল, আমর সূরা অন্যদিন শুনিস, আজকে আমি শোনাইতে পারবো না। কয় আমারটা শুনলে কেন? আমি কাফের হওয়ার পর মুখস্থ করেছি, তোর উপরে তুই না নবী দাবি করছস, সূরা না শোনাইলে আজকে কিন্তু বন্ধুত্ব শেষ। কয় তাহলে একটু বস, আমি সূরাটা বাইর করে লই। মাথাটা নিচু করছে।
কতক্ষণ পরে একটা বানাইছে 1.5 মিনিটের সূরা, মাথাটা উঁচু করে বলতেছে ইয়া অব্র অব্র ফাইন্ডা বাংতালা হুজুনানে সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জা ছোট, তোর পাটা খাটো, তোর পেটটা মোটা, তোর চোখটা খাটো, তোর নাকটা বোচা, তোর মুখটা বড়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমর ইবনুল আস বলতেছে এটা বুঝি সূরা? খরগোশের পা ছোট, লেঞ্জা ছোট, চোখ ছোট, এটা কি কোনো সূরা হইতে পারে? হতে পারে? মুসাইলামা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে, আমি ঈমান আনি নাই, কিন্তু ওনার আয়াতের অর্থ আছে। তোর অর্থটা কি? খরগোশের বাচ্চা, জীবনেও তুই নবী হতে পারিস না, পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড আর একটাও নাই। এরপরে যে আমর ইবনুল আস ঈমান এনেছে, আল্লাহু আকবার বলো। তাকান, আমর ইবনুল আস এই অবস্থায় তিনি ঈমানদার ছিলেন না কাফের ছিলেন? কথা বলতে হবে কিন্তু বোঝার জন্য। কাফের না? কাফের হওয়ার পরেও আল্লাহর নবীর পক্ষ নিয়ে জালেমের সামনে, কাফের সামনে সত্য কথা অকপট বলেছে। আর আমার বাংলার জমিনে, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, চাঁদপুর বলেন, বাংলার বিভিন্ন এলাকার জমিন বলেন, প্রত্যেকটা এলাকায় কিছু লোক আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, টাটকা মুনাফিক, বোবা শয়তান। কথা বলেন ঠিক না? যারা সত্য কথা বলতে চায় না, সত্য কথা বলে না, মিথ্যা কথা। ওই যে নোয়াখালীর আপনাকেও কিছু লিডার ছিল না, সাংবাদিকের সামনে যখন কথা বলতো মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা বলেন না কেন? গুছায়া মিথ্যা কথা বলতো, এত সুন্দর করে মিথ্যা কথা বলে যেন গত রাতেই জান্নাত থেকে পালায় আসছে। কথা কন না কেন? সরি, আমার ভুল হইলে বলবেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়ছে না বেশি? বেশি না? তাহাজ্জুদ তো 2 রাকাত কম পড়ছে। নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন নাকি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। যেদিন এই কথা বলছে ভাই, এরপর থেকে মনে হয় ইবলিস এক রাতেও ঠিক মতো ঘুমাইতে পারে না, হাসির ঠেলায়। কথা বলেন ঠিক না? কি বোঝা যায়? কাফের হওয়ার পরেও নবীজির ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, আর মুসলমান হওয়ার পরেও মুসলমান সত্য কথার স্বীকৃতি দিতে পারে না। ও মুসলমান, এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, কিন্তু ইসকনের জঙ্গিরা যদি কুমিল্লায় থাকে, এই জঙ্গিদের ধুতি খুলে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। 2 দিন পর পর আপনাদের 14 গ্রাম ফেরি নিয়ে কিন্তু কথা উঠতেছে ইদানিং। কথা কয় না। কাকা ঘুমায় রয়েছেন নাকি? টের পান না? চিকেন নেক নিয়ে যেমন কথা উঠতেছে পঞ্চগড়ের ওই গলাকাটা, তদ্রুপ ভাবে চিটাগং, ফেনী আর কুমিল্লার 14 গ্রামের এই কোণা থেকে কাইটা ওইদিকে দাদাবাবুদের দিতে বলতেছে। মামুর বাড়ির আবদার চাইলো আর আমরা দিয়ে দিলাম। কথা কন না কেন? আরো জোরে কন, কথা কন না কেন? যদি নিতে চাও, ক্লিয়ার কাট কথা, যদি নিতে চাও ভাই, বর্ডারটা তো পাশেই, খুলে দাও, আমরাও যাই, তোমরাও আসো, খেলা মুখোমুখি হবে, ঠিক না? এত ধুতিবাজি, এত গরুবাজি করে এত লাভ নাই। খালি বারবার বলে যে নিলাম। ওরে বাবারে বাবা, একটা মিন সাংবাদিক বাইর হইছে। কথা বলেন না কেন? আমরা বলি তোর সাংবাদিকতা ভারতে বলে পশ্চিম বাংলায় বেঁচে গেছস, আমাদের বাংলাদেশে গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা তোর নাই। কথা বলেন ঠিক না? এরকম সাংবাদিক বাংলার জমিনের মানুষ হিসুর সাথে ছেড়ে দেয়, হিসুর সাথে, ঠিক না? আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাকান, এ দেশটা কারো পৈতৃক ভিটারা, এ দেশটা মুসলমানদের দেশ, ঠিক না? হিন্দু থাকুক, খ্রিস্টান থাকুক, যে হিন্দু, আপনার এলাকায় কোনোদিন কোনো হিন্দুকে আপনি মারছেন? একবারে নিরপেক্ষ কথা বলবেন। আপনার হিন্দুকে কোনোদিন মারছেন? কোনো হুজুর কি বলেছে যে রাতের অন্ধকারে মন্দির ভাঙো? কোনোদিন বলছে? কোনো খ্রিস্টানকে আপনি কি কখনো আঘাত করেছেন? আমরা হিন্দুকে মারি না, আমরা খ্রিস্টানকে মারি না, আমরা বৌদ্ধকে মারি না। 5ই আগস্টের পরে আমরাই তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমাদের মাদ্রাসার ছাত্ররাই তোমার মন্দিরের পাশে ফজরের নামাজ আদায় করেছে। আর 5ই আগস্টের পরে তোমরা আমার সাইফুলকে জবাই করলা, মসজিদ ভাঙলা, জবাব দিতে পারতাম, আমরা দিই নাই, ঠিক না? ও মুসলমান, বি কেয়ারফুল। এই দেশটা নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। 16 বছরের ওই মানুষগুলো আমাদের ইমান নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে খেলা করতেছে, ঠিক না ভাই? সচেতন যদি না হন, আপনি নামাজ পড়বেন কিন্তু অবস্থা হবে ওই কামাল আতাতুর্কের মতো। এই কষ্ট হচ্ছে না তো?
দুইটা কথা বলে দেয়, আমির সাহেব আছেন। জালেম যখন ঢুকবে এলাকার মধ্যে, বুঝেন, যারা ইসলাম চায় না এরা প্রথমেই আয়সা টার্গেট নেবে মসজিদ আর হুজুরদেরকে। কামাল আতাতুর্ক যখন তুরস্কের ক্ষমতায় আসলো ব্রিটেন আর ফ্রান্সের সহযোগিতায়, আয়সা কি করেছিল জানেন? প্রথমে নিষিদ্ধ করলো যে আরবি কোরআন বাড়িতে রাখা যাবে না। নাউজুবিল্লাহ, বাড়িতে যে বললেন আরবি কোরআন বাড়িতে রাখা। 2 নম্বর আদেশ করলো আরবিতে আজান দেওয়া যাবে না। আরবিতে আজান দেওয়া যাবে না। আজান কিসে দিতে হবে? তুর্কি ভাষায়। তুর্কি ভাষায় কথা বুঝছেন? মানে বাংলায় যদি আজান দেন, এখন কেউ যদি বলে যে বাংলায় আজান দিতে হবে, তাহলে আরবিতে আল্লাহু আকবার বলতে পারবেন না, বলবেন আল্লাহ মহান, আল্লাহ মহান। এটাকে আজান হয়নি, ভাল লাগবো। এই বদমাইশ এসে এটা নিয়ত, আপনারা তো এর জাতির জনক বলেন, এটা জাতীয় শয়তান। কথা বলেন না কেন? আয়সা আরবি কোরআন নিষিদ্ধ করলো, আরবিতে আজান নিষিদ্ধ করলো, সমস্ত মসজিদে তালা দিয়ে দিল। কি বললো? কয় 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়িস, বাড়িতে পড়তে পারিস, মসজিদে আসতে পারবি না। কয় জুমার নামাজ এটা তো আর বাড়িতে হইব না। কয় জুমার নামাজ পড়তে হলে আগে থানা থেকে পারমিশন নিতে হবে। কুমিল্লার মাহফিল আগে যেমন 14 গ্রামের মাহফিলের জন্য থানার পারমিশন নিতে হতো, তাও বা হিন্দু বা দাদাবাবুর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের ময়দানে কথা বলবো আর দাদাবাবুর কাছে আমার অ্যাপ্লিকেশন করতে হবে। তোর ছাতার মাথা দাদাবাবুর কথা বলে। আমি কথা বলবো অবশ্যই, যদি মুসলিম কেউ থাকে তার কাছে যে আমি বলবো, পারমিশন চাইবো, আইন শৃঙ্খলা বাহিনীর দরকার আছে। কিন্তু তুমি পারমিশন দেওয়ার, কোরআনের কথা বলার জন্য তুমি আমাকে পারমিশন দেওয়ার কে? তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, ঠিক কিনা? কামাল আতাতুর্ক মসজিদগুলো বন্ধ করে দিল। টাকা জুমার নামাজের জন্য 200 মানুষ অ্যাপ্লাই করে যে ভাই আমি তো আগামী জুমাটা পড়তে চাই। কয় না, এই জুমা তোর পারমিশন নাই। 500 জন অ্যাপ্লাই করলে দাবি মানে হচ্ছে 10 জনের 11 জনের। এটা নামাজ নিয়ে তামাশা। এক বুড়া চাচারে তুরস্কের আমি জিজ্ঞেস করলাম, চাচা ওই সময় কোরআন শরীফ আপনার বাপ মা কি করছে? কই বস্তার মধ্যে ঢুকে, কাপড়ের মধ্যে ঢুকায় 8 হাত 9 হাত মাটি খুঁড়ে কোরআন শরীফটাকে ওখানে গাড়িয়া রাখছিল। কেন? উজবেকিস্তান ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দেশ, শুধু তাশখান্ত, সামারকান্দ আর বুখারা মিলিয়ে 60,000 আলেমকে এই রাশিয়ার নাস্তিকরা জবাই করেছিল এবং ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তাকান, একটা দেশকে পঙ্গু করার জন্য, দেশের মানুষের ঈমান হরণের জন্য প্রথম টার্গেটই হচ্ছে নাস্তিক মুরতাদদের হুজুররা, মসজিদটা আর এই কোরআনটা। এই জন্যই কোরআনের আইন বাংলার জমিনে আমার অনেক মুমিন নামধারী মুনাফিক চাই না। কোরআন যদি বাংলার জমিনে থাকে, লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ। সত্যি। সামারকান্দে গেলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে। কোরআন থাকলে লাভ কি? দুনিয়ার একটা উদাহরণ দেখেন। জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছে, আমি সাতিয়ান দিয়েও বলছিলাম এই কথাটা। জোহরের নামাজে মসজিদে ঢুকে দেখলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। বুঝলেন? চিন্তা করলাম যে এতগুলো মানুষ মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আপনার এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? হয়। মুসল্লি দামি জুতা নিয়ে নামাজ পড়ে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগে চিন্তা করে 3200 টাকার অ্যাপেক্স আছে না গেছে, আছে না গেছে, ঠিক কিনা? ও মুসলমান, ওই দেশে মোবাইল মানি ব্যাগ কেউ চুরি করে না, আর আমার দেশে মুসল্লির জুতা নিরাপদ না। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা কোন দলে থাকবো? কুনতুম আজওয়াজান সালাসা। 3টা দলের কথা আল্লাহ বলেছে। 1 নম্বর দল হচ্ছে ডানপন্থী, যারা নামাজ পড়েছে, যারা রোজা করেছে, যারা হজ করেছে, যারা যাকাত দিয়েছে, মানুষকে সৎ উপদেশ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, নামধারী ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে। আজকে নামাজ পড়ছি আমরা, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, কিন্তু অসংখ্য মানুষ আছে সামনের কাতারে নামাজ পড়েও সুদে কারবার করে, ঠিক কিনা? আবার এমন নামাজি আছে সামনের কাতারে নামাজ পড়ছি, বউকে পর্দা করানো ফরজ। যেমন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া ফরজ করেছেন, সেই বউকে পর্দা করাচ্ছি না, মেয়েকে পর্দা করাচ্ছি না। নামাজ, রোজা, হজ, যাকাত যে কোরআনে আল্লাহ ফরজ করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ করেছেন, কিন্তু সেই আইন বাস্তবায়নের জন্য ন্যূনতম চিন্তা ফিকির আমাদের নাই। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই 3-4টা বিষয়কে ইসলাম মানে মনে করি, ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি, এই জন্য ইমানের কদর আমরা কেউ করতে পারি না। দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসা, আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, ইমান এনেছি বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো বিয়ে শাদী করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, সাদ, কি কারণে বিয়ে শাদী করতে পারল না? আল্লাহর নবী, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চারা নাই, সুরত নাই, এই জন্য মদিনার কোনো প্রভাবশালী মানুষ আমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে চায় না, কেউই তো রাজি হচ্ছে না, এই জন্য বিয়ে করতে পারে নাই। আল্লাহর নবী বললেন, যাও যাও, মদিনায় একজন প্রভাবশালী সম্ভ্রান্ত মানুষ আছে, যার নাম হচ্ছে ইবনে ওহাব, তার ঘরের মধ্যে সুন্দরী একটা কন্যা আছে, আমার কথা বলবা তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সাদ সালামী গেলেন, যাওয়ার পরে বললেন, ইবনে ওয়াহাব, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে পাঠিয়েছেন, আপনার ঘরে নাকি একটা কন্যা আছে, তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন ইবনে ওয়াহাব, এত বড় সাহস, মদিনার বুকে তোর বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, আর তুই আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাবে, আর কখনো আমার সামনে আসবি না। দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। চলে গেলেন তিনি। মেয়ে ওই ঘরের মধ্যে থেকে বাপের এই দৃশ্য দেখেছেন, দেখার পরে বললেন, আব্বা, কারে আপনি তাড়িয়ে দিলেন? আল্লাহর নবী আমার জন্য পাত্র ঠিক করেছিলেন, সেই পাত্র আমার কাছে এসেছিলেন, আপনি দূর দূর করে তাড়িয়ে দিলেন। আপনি তো কোনো পাত্রকে তাড়ান না, যেন আল্লাহর নবীকে আপনার বাড়ির দরওয়াজা থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বাবা এবার বললেন, মা, কি করতে বলছিস মা, তুই আমারে বল। ও আব্বা, হোক সে কালো, হোক সে খাটো, হোক সে গরিব, আল্লাহর নবী আমার জন্য যে পাত্র ঠিক করেছে আমি তারই বিয়ে করব। যান যান, আল্লাহর নবীর কাছে ক্ষমা চান, তারপর আপনি বিয়ের ব্যবস্থা করেন। বাপ এবার গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি একজন ছেলে পাঠিয়েছিলেন আমার মেয়েকে বিয়ে করার জন্য, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ও আল্লাহর নবী, আমি ভুল করেছি, তার সঙ্গে আপনি আমার মেয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাদ সালামকে ডাকলেন, ও সাদ, ইবনে ওয়াহাব রাজি আছে, তার ছেলেকে এখন, তার মেয়েকে এখন বিয়ে করো। সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি বিয়ে করব? রাজি ইবনে ওয়াহাব হয়েছে, কিন্তু আমার তো বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, ওসমানের কাছে যাও, আলীর কাছে যাও, আমার কথা বলবা, 200 করে 400 দিরহাম দেবে, এটা দিয়ে তুমি বিয়ের ব্যবস্থা করো, মোহরানা আদায় করো, কিছু কেনাকাটা করো। এই টাকা জোগাড়ের পরে তিনি গিয়েছেন মদিনার বাজারে, বিয়ের জন্য কিছু প্রিপারেশন নেবেন, কেনাকাটা করবেন, কাপড় চোপড় কিনেছেন। এমন মুহূর্তে জিহাদের ডাক পড়ে গেছে। সাদ সালামী ওই বিয়ের বাজার থেকে চিন্তা করেছেন, যদি আজকে বাসর রাতে তিনি ঢুকেন, দুনিয়ার কিছু মজা হবে, নতুন স্ত্রীর সঙ্গে বউর সাথে একটু মেলামেশা হবে, দুনিয়ার কিছু আহ্লাদ হবে, শখ হবে, স্বাদ গ্রহণ করা যাবে। আর যদি জিহাদের ময়দানে তিনি যান, ওই যুদ্ধ করে যদি শহীদ হন, আল্লাহর জান্নাতে আজকে হুরদের সাথে বাসর হবে। বলুন সুবহানাল্লাহ। ওই দোকানগুলোতে আবার গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই, যেই জামা কাপড় কিনেছিলাম বিয়ের জন্য, ফেরত নাও, ফেরত নাও, আমার টাকা আমারে ফিরিয়ে দাও। কয়, কেন, কি হয়েছে? জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ডাক পড়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, টাকাগুলো ফেরত নিয়ে তরবারি কিনলেন, যুদ্ধের কিছু পোশাক আশাক কিনে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী চেহারা দেখে চিনে ফেলবে, এই জন্য মুখটারে কালো কাপড়ে পেঁচাইয়া জিহাদ করতে করতে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। লাশ দাফনের আগে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, লাশগুলো আমার স্বপ্ন হাজির করো, আমি দেখি কে কে মারা গিয়েছে। আল্লাহর নবীর সামনে একটা একটা করে লাশ হাজির করা হলো। আল্লাহর নবী
কয়েকজন সাহাবীর লাশ দেখার পরে দেখতে পেলেন আল্লাহর নবীর সাহাবী সাদ সালিম এখানে ঘুমিয়ে গেছেন, শাহাদাতের অঙ্গীয় শাহাদাত সাধন করেছেন। আল্লাহর নবী চেহারা দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি সবার ইন্তেকালের পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই, সাদ সালামের জন্য কেঁদেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য কেঁদেছেন, ওইদিকে আব্দুল্লাহ জুলবাজারের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন, সাদ সালামের জন্য কাঁদতেছেন। চেহারার দিকে তাকাইতেছেন, নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আবার আকাশের দিকে তাকায় নবীজি মুচকি হাসছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার দিকে তাকাইয়া আপনি কাঁদতেছেন আর আকাশের দিকে তাকাইয়া হাসছেন, কিছুই তো বললাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোরা তো দেখতে পারিস না। আমি ওর চেহারার দিকে তাকাইয়া এই জন্য কাঁদতেছি, আফসোস করলাম আজকে তোর বাসর রাত ছিল, বিয়ের রাত ছিল, আজকে তুই চাইলে বিয়ে করতে পারতি, সেখানে বিয়ে না করে তুই গোপনে জিহাদের ময়দানে আসলি, এই জন্য আমার মনটা খারাপ। আর আকাশের দিকে তাকাইয়া আমি হাসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামের শাহাদাতের কারণে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, জান্নাতি হাজার হাজার ওই সাদ সালামীকে সংবর্ধনা দেওয়ার জন্য দৌড়ে আসছেন। আমি নবী এই দৃশ্য দেখে তার জন্য কাঁদলাম। বলুন আল্লাহু আকবার। খুশি হয়ে হাসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মুসলমান, এবার কুমিল্লার 14 গ্রামের দিকে তাকান। ডানপন্থী দল যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো কাজের মধ্যে যৌতুক নেওয়াও তো আছে। যৌতুক নেওয়া কি ভালো কাজ? জুয়া খেলা তো বহুত মানে ভালো কাজ, সবের কাজ। জুয়া খেলা, মদ খাওয়া জায়েজ না? মদ খাওয়া জায়েজ না, গাঁজা খাওয়া জায়েজ আর বিড়ি খাওয়া জায়েজ। জায়েজ নেই। তাকান, পৃথিবীর একমাত্র খাবার বিড়ি, সিগারেট, যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, এটা খাইলে ক্যান্সার হয়, এটা মৃত্যু ঘটায়। ওরে ভাই, গাল দিয়ে পুজ বাইর হচ্ছে, এরকম টিউমারের ছবি, এইচডি, ফুল এইচডি। ওই বিড়ির সিগারেটের গায়ের কোনায় লিখে থুয়ে দেয়, ছবি সহ দেয়, একবার ডিসপ্লে করে যে এরকম খাইলে তোর গাল দিয়েও এই পুজ টুজ বাইরে মরবি বেটা, আছে না গায়ে লেখা, ধূমপান মৃত্যু ঘটে, তারপরও খায়। একটাবার কল্পনা করেন তো, এই লেখাটাই যদি হাইওয়ে ইন হোটেলে অথবা আপনাদের মনে করেন মিয়ামিতে অথবা কোনো মুদি দোকানে কোনো কেকের গায়ে লেখা থাকতো এই কেক মৃত্যু ঘটায়, এই বিস্কুট খাইলে ক্যান্সার হয়, যদি লেখা থাকতো কোনোটার প্যাকেটে, ওই দোকানদারের দুরা সাপের মতো পিড়ে মেরে লইত। কথা কন না কেন? তো বিড়ির গায়ে লেখা থাকলে ওখানে খায়, আর বিস্কুটের গায়ে লেখা থাকলে ওটা খায় না। কারণটাকে, বিড়ি যে খাচ্ছে, খাওয়ার পর ওর ধারণা এটা হুজুররা কইবে, এটা হুজুররা কইবে, কইলে কি না কইলে হুজুররা কি কিছু বুঝে? তোর বুঝ সব তোর কাছে, ঠিক কেনা? এটাকান এলাকার মধ্যে কিছু সুদখোর আছে, ওই সৌদি আরব থেকে, দুবাই থেকে পোলাপান টাকা পাঠাইতেছে, আর কাকা প্রতি মাসে ব্যাংকে 3 লাখ করে জমাইতেছে। কথা কম না? 3 বছরে 30 লাখ জমে গেছে। এবার কাকা প্রতিদিন খালি ক্যালকুলেটারে মারে, লাখে কত, 400, লাখে কত, জনতা ব্যাংক কত দেয়, রূপালী কত দেয়, পুবালি কত দেয়। কাকা খালি পুবালিতে ঢুকেন, বাতাস পুবালি ঠান্ডা না, গরম বাতাস লোকের নিচ দিয়ে চলবে, ঠিক কেনা? যতই আপনি বুঝান না কেন, ঘোরা ফিরা জায়েজ করবই। সুদ খায় না, ইন্টারেস্ট। কথা কর না কেন? মুনাফা নেয়, সুদ নেয় না, আছে না নাই? দোষ সব হুজুরের ঘাড়ে নিলাম আমি, আর ওই ফুয়াদ ভাইয়ের ঘাড়ে সব দোষ, আপনাদের ঘাড়ে কোনো দোষ নাই। একটা উদাহরণ দিই হুজুরদের নিয়ে, বলমনি। এক হুজুর গেছে ময়মনসিংহের এক এলাকায় ওয়াজ করতে, এলাকায় ঢুকতেছে, যেদিকে তাকায় খালি রাখে বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? হুজুরের আবার বেগুন খাইলে গাছ উল্কায়, এই জন্য টার্গেট নিছে আজকে তো তরকারিতে বেগুন থাকবেই, ওয়াজের আগে আজকের ভাত খাবো না, আজকে ওয়াজে উঠে বেগুনটারে হারাম করে ছাড়বো। ওয়াজে উঠে কি ছাড়া আরাম করে ছাড়বো? বেগুনটারে। কেন যেন আমার খাওয়ানো বেগুন না দেয়। হুজুর স্টেজে উঠছে, মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বেগুন কেউ ধরেন না, খায়েন না, ছুঁয়েন না, লাগায়েনও না। মানুষ পড়ছে বিপদে, কিরে এই মাসালা তো জীবনে শুনি নেয়। ইমাম সাহেবের দিকে বাঁকা চোখে তাকায় রয়েছে, আজকে ওয়াজ শেষ হোক, আপনার একদিন খামবো একদিন। বক্তা জানে বেগুন খাওয়া হারাম, আপনি জানেন না, এত বেগুন আমরা লাগায় রাখছি। কথা বুঝেন না? হুজুর তো বলছে কেন গাছ উল্কা, এর লেগে হারাম করে হেলাইছে। 12:30টার দিকে সভাপতি সাহেব বাড়িতে নিয়ে গেছে, কয় কি গো ভাতটা দিবেন না? হুজুর বসেন, বউ ডিম ভাজতে গেছে।
রাত বাজে 12:30, এখন ডিম বাজার মানে কি? এটা তো বুঝলাম না। হুজুর কি কব, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, জাহান্নামের প্রথম খাবার যে হবে বেগুন, এটা তো জীবনে শুনি নাই। আমার বউ আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে। এই জাহান্নামের বেগুন আপনারা কেমনে দিই? হুজুরের মাথা পুরাই নষ্ট। পুনে 1টার দিকে মাছ ছাড়া, গোশ ছাড়া শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে যাইতে সভাপতি হিসেবে দিকে আসেন। মেয়ে মানুষ মূর্খ হলো কি এত মূর্খ হয়? কেন হুজুর কি হচ্ছে? মাসালা কি একটা আসার নাই? অন্য কিতাবে এটা একটা মতবিরোধপূর্ণ মাসালা, অন্য কিতাবে আরেকটু কথা আছে। কি কথা? অন্য কিতাবের মধ্যে আছে 32 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়া চলে। এখন নিয়ে আসেন, বেছে বেছে মাছগুলো খাই। দোষ হুজুরের ঘাড়ে নিলাম, আগেই বললাম। এলাকায় যতগুলো সুদখোর পাবেন, ঘুষখোর খাবেন, ওই যতই বুঝান হারাম, ওই বেগুনখোর হুজুরের মতো ঘুরে যায় করবে। কথা বলেন ঠিক না? দোষ হুজুরের ঘাড়ে নিছে। কিন্তু নীলফামারী এক প্রোগ্রাম ছিল, কথা বলছি, বলার পরে এক লিডারের গায়ে লাগে গেছে, তাই তার কাটে দিয়ে গেছে। তো আমি বললাম আর তার কাটার দরকার না, আমি এখন বেগুন হুজুরের গল্প করব। 10টা হুজুরের ঘাড়ে নিয়ে তারপরে তারটা কাটিস। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, ঘুষ হারাম আপনি জানেন, সুদ হারাম আপনি জানেন, জেনা হারাম আপনি জানেন, জুয়া হারাম আপনি জানেন, তারপরে আপনি স্বীকৃতি দেন আপনি বাবা শয়তান। ঠিক না ভাইরা? কেন জানেন না আপনি? নামাজ পড়া যে কোরআন আল্লাহ ফরজ করেছে, সুদকে হারাম ওই কোরআনে কে করেছে? জোরে বলেন। খাবেননি সুদ। নিজের মায়ের সাথে জেনা করা যেমন অপরাধ, নিকৃষ্ট গুনাহ, তার চাইতেও নিকৃষ্ট হইতে সুদ খাওয়া। খাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে ওয়াদা করেন ইনশাল্লাহ বলেন। আমি জানি কুমিল্লার মানুষ আপনারা গরিব না, আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। দেখান এই প্রবাসী আপনারা এখানে অনেকে আছেন, ছেলে মেয়েরা আছেন, ম্যাক্সিমাম প্রবাসীরা ছেলেকে ফোন দিয়ে এরকম কয়, কি রে এই জামাইল্লা, তোর পরে গেল ও অত টাকা কামায়, তুই করস কি? কথা কন না কেন? তোর পরে 4 বছর পরে গেল, তুই করসটা কি? সৌদি আরবে তুই করসটা কি? খালি ঘুমাস? কখনো এগুলো বলবেন না। এমনও হতে পারে ওই জায়গা ওখানে দালালি করতেছে, আর আপনার ছেলেটা দিন রাত 24 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করতেছে। ঠিক, হাড় ভাঙা পরিশ্রম করতেছে, আপনি জানেন না? আমি জানি। এখানে যে আব্দুল হান্নান আছে আপনাদের এলাকার, খুব ভালো ছেলে, মাশাআল্লাহ। আসেনি এখানে? নাই মনে হয়, গেছে গা। প্রতি বাড়িতে বিদেশি থাকে এখানে, এই কুমিল্লা 14 গ্রামে। প্রত্যেকটা পরিবারের সবাই কিন্তু ভাই মিলিয়নিয়ন না, লাখ লাখ টাকা সবাই কামায় না, জানেন? 8-9 হাজার টাকার জন্য 6 ঘন্টা 7 ঘন্টার জায়গায় সে 12 ঘন্টা 16 ঘন্টা খাটনি করতেছে। কার জন্য? আপনাদের জন্য। তাকান, এই যুবকদেরকে কষ্ট দিয়েন না। ছেলে মেয়েরা যে যখন প্রবাসে থাকে সবাই যে খুব রিল্যাক্সে থাকে বিষয়টা এরকম না। একটু জ্বর হলে সহানুভূতি দেখানোর কেউ থাকে না, একটু ভালোবাসা দেখানোর মতো মানুষ থাকে না। বউ এদিক থেকে মনে করে গাছ এটিএম বুথ তো রাখছি সৌদি আরবে, খালি ঘ্যাসা মারলে টাকা বাইরে হয়। কথা বলেন না কেন? ছেলে ফোন দিলে আব্বা এটা লাগবে, ওটা লাগবে, এই করবো সেই করবো, এখানে লাগবে, বাপ মা এটা রাখবো সেটা রাখবো, ভাই এটা রাখবে। ও মা শালিকে আবার কি করে? দুলা ভাই এবার কিন্তু আইফোন না আনলে তুমি আমার দুলা ভাই না। কথা কোন ঠিক না? ভাইরে বোঝানো যায়, বোনরে বোঝানো যায়, শালিকে বোঝানো যায়। আদরিনী শালি তো ওখানে না দিলে আবার ক্লিক জায়গা মতো হয়ে যাবে, বউ কিন্তু ফাত করে উঠবে একেবারে। ঠিক না? প্রবাসীদেরকে বলি, কখনো বাপ মাকে কষ্ট দিবেন না। আর আপনারাও প্রবাসীদেরকে এটিএম বুথ মনে করবেন না, টাকার মেশিন মনে করবেন না। ওদের একটা মন আছে, ওদের একটা হৃদয় আছে, ওদের একটা শরীর আছে। তুলতুলে হাত নিয়ে সৌদি গিয়েছিল, আমার মতো এই যে চেহারা নিয়ে সৌদি গিয়েছিল, ফর্সা টুকটুকে একটা ছেলে ছিল, নাদুস নুদুস ছিল। আজকে সৌদি থেকে আসতেছে 4 বছর পরে, হাতটা ধরে দেখেন মুসাফার সময় হাতটা লোহার মতো হয়ে গেছে, লোহার মতো। আপনি জানেন না এদের ব্যথা, এদের কষ্ট, এদের রাত্রে নির্ঘুম কাটানো যে সময়গুলা, এদের চিন্তা, এদের অবসাদগ্রস্ততা, এদের বিষণ্ণতা, এটা শেয়ার করার মতো লোক পাওয়া যায় না। ঠিক না? তো যাই হোক, সুদ কেউ খাবেন না। ছেলে মেয়ে পরিশ্রম করে টাকা দিচ্ছে, এই টাকাগুলোকে হালাল পথে হালাল পথে বৈধভাবে বৈধ জায়গায় খরচ করবেন ইনশাল্লাহ। সবাই বলেন। তাহলে আমরা সুদ কেউ খাবো না। জুয়া তো খেলবো ইনশাল্লাহ, নাকি? জুয়া খেলা যায় আছে? মদ আসহাবুল মাইমানা, ডানপন্থী দলের মধ্যে এরাও কিন্তু, যারা নেশা টেশা করে না। তোমাদেরকে বলি, এই বিড়িখোর কিছু ফ্রেন্ড আছে, এদের সাথে মেলামেশা করবে না। হুন্ডাই নিয়ে ওই ফেনির চিপাই নিয়ে যায় বলে, দোস্ত আজকে তো ঈদের পরের দিন, কোনোদিন খাস না, আজকে 2টা টান মাইরে দেখ, কি ফেলে এবার মাইরে।
কথা বলেন আছে না নাই? কোনোদিন খাসনি, আজকে খা, 2টা টান মার, বেশি মারার দরকার নাই। এরকম লোক আছে না? এরকম কোনো বিড়িখোর ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করবেন না, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন। দরদের ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, মসজিদের যারা খাদেম থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কিছু গুনাহের কথা বলেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই বিষয়টাও আমার দেওয়া হয়েছে। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের খেদমত করবে, তাদের গুণাগুণ কি? ওয়া আকামাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে ঈমান আনার পরে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আজকের নামধারী মুসলমানের অভাব নাই, কিন্তু কামধারী মুসলমানের বড্ড অভাব। সুতরাং মুসলমান যে নিজেকে দাবি করবে, ইমানদার যে দাবি করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, অবৈধ রিলেশন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলেছে ডানপন্থী দল। 2 নাম্বার আসেন, ডানপন্থী দলের পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বলেছেন, ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার দল হচ্ছে বামপন্থী দল। এই মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, মানুষের সঙ্গে ভালো আচরণ করে নাই। এরা হালাল জীবনযাপন করে নাই, হারাম জীবনযাপন করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবিরের কথা মনে আসেনি? নাই আসেনি? সারা জীবন কিন্তু আলেমদেরকে জ্বালাইছে, ঠিক না? কিছু লোক আছে যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন না। তো পৃথিবী বানাইলো কে? কই এমনি এমনি হয়েছে। মানুষ বানাইলো কে? কই এমনি এমনি হয়েছে। কই কিভাবে হয়েছে? কই মহাবিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ তো দাদাই ঘটাইছে। কথা কন না কেন? কই এমনি এমনি সব কিছু হয়েছে। আছে না কিছু নাস্তিক? আরেক শ্রেণীর মানুষ বলে যে এরা আল্লাহ কিছুই বানায় নাই। এদের কথা হচ্ছে মানুষ আগে ন্যাচারালি এমনি এমনি বানর ছিল, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়িয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। ডারউইনের মতবাদ। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমগো বাপ দাদা না। ঠিক ঠিক। আমাদের স্রষ্টা কে? জোরে বলেন কে? এই যে যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, এই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, এদের স্থান হচ্ছে আল্লাহর আরশের বাম পাশে। এরা কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে নাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর স্বীকৃতি দেয় নাই, যারা একত্ববাদকে বিশ্বাস করে নাই, স্বীকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ধরে ধরে ডিরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে সোরে বলেন না। তাকান, তাওহীদের কথা, একত্ববাদের কথা যখনই আসে, কিছু মানুষের জ্বালা পোড়া তৈরি হয়। ভাই, নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল। কত? প্রথম 400। জোরে বলেন কয়শো? একটা বারের জন্য নিজের খোদা দাবি করে না। 400 বছর পর আশপাশের মানুষগুলো বলল, বাবা 400টা বছর আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, নিজের খোদা দাবি করেন না কেন? আপার পাশেও কিছু লোক ছিল, খালি পান দিত। কথা কন না কেন? এই নমরুদের পাশে কিছু লোক এসে পান দেয় যে আপনি খোদা দাবি করেন। নমরুদ বলল, ঠিকই তো, আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি রাষ্ট্রনায়ক, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি খোদা। সবাই মেরে দাও, সব মানুষ মেরে নিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নমরুদের রাজ্যের একজন মানল না সে খোদা। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তী দিন পুলিশ বাহিনীর লোকজন এসে নমরুদকে বলল, নমরুদ, রাজ্যের সবাই তো আপনারা মানলো, একজন যুবক তো আপনারা মানতে চায় না। কি নাম তার? কয় ইব্রাহিম। ধরে লয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসা হলো। নমরুদ বলছে, ইব্রাহিম, কি সমস্যা আমার উপরে ঈমান আনতে তোমার? কেন আমার প্রভু মানতেছ না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কি খেয়াল করেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, আমার আল্লাহ তো তিনি, আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। সঙ্গে সঙ্গে জবাব দিল, ক্বালা উমিত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কিভাবে জীবন দান করো, মৃত্যু দান করে একটু দেখাও না। জেলখানা থেকে 2 জন মানুষকে বের করা হলো। একজনরা জামিনে মুক্তি করে দিল, মুক্তি দিয়ে দিল, দেখো আমি জীবন দিলাম। আর একজনরা হত্যা করলো, কয় দেখো মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী মুসকে আসে, জেলখানা থেকে মুক্তি দিয়ে এটারে কয় জীবন দাও, মৃত্যু দেওয়া। ইবলিস শয়তান এটা বিশ্বাস করবে না, ঠিক কিনা? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী
কাফার। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, জীবন দিলা, মৃত্যু দিলা, জেলখানা থেকে বের করে আমার বোঝ দিলা, সেটা তো বুঝলাম, কিন্তু একটা কাজ যদি তুমি করে দেখাইতে পারো তোমার উপরে ঈমান আনবো। কি কাজ করতে হবে বলো, বলো কি কাজ করতে হবে? প্রতিদিন সূর্যটা ওঠা পূর্ব দিক থেকে, সূর্য ডুবে পশ্চিম দিকে, কালকে পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠাও, আর পূর্ব দিকে সূর্যটা ডুবাও। যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে তুমি সূর্যটা ডুবাইতে পারো, তোমার উপরে আমি ঈমান আনবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, নমরুদ সঙ্গে সঙ্গে অক্ষম হয়ে গেলেন। ফাবুহিতাল্লাযী কাফার, মুখের মধ্যে আর কোনো জবাব ছিল না। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হয় আমার উপরে ঈমান আনবা, না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কতে পারে না, সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হুজুরকে এবার জেলের মধ্যে ঢোকা। কথা বলেন ঠিক কিনা? যুক্তিতে নাই, পারলি না কেন পশ্চিম দিকের সূর্যটাকে পূর্ব দিকে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে নিতে? নমরুদ কিন্তু পারে নাই। প্রিয় ভাইয়ের, এই বাবারা কথা বলিস না, কথা বলো না। নমরুদ সে যে নিজেকে খোদা দাবি করেছিল, এই খোদা যখন না মানলো, আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করো। বুঝেন কথা? তুরস্ক সফরের সময় আমার ওখানকার বিশ্ববিদ্যালয়ে একজন টিচার, তিনি একটা নর্দমা দেখালেন, নালা পানির। তো বললো এই জায়গায় ওনাকে নিক্ষেপ করা হয়েছিল কুর্দিস্তানের মাঝখান, সিরিয়া এবং এই যে তুরস্কের বর্ডার এলাকা। ইব্রাহিম নবীকে যেখানে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুই ইব্রাহিমের উপরে প্রশান্তির আগুন হয়ে যা, শীতল হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুন পানিতে পরিণত হয়েছিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের সাক্ষী হয়ে এখনো রেখে দিয়েছেন। ইব্রাহিম নবীকে আগুনে যেতে হয়েছে, আইয়ুব নবীকে ঘা শরীরে বহন করতে হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বিপদ আপদে পড়তে হয়েছে। নিজের ঈমানদার যদি দাবি করেন, বিপদ আপদের মুখোমুখি হতেই হবে, জালেমের রোশানলে আপনারা পড়তেই হবে। ঠিক কিনা? তাহলে দুই নম্বর দলকে, যারা বামপন্থী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বললেন যে ইমানদারদের কথা শোনার জন্য বিস্ময় প্রকাশ করে, আর নাউযুবিল্লাহ বললেন যে নাস্তিক মুরতাদদের থেকে পানাহ চেয়ে আল্লাহ তাআলা সবাইকে এদের থেকে হেফাজতে রাখুক। আমিন বলেন। এবার আসেন 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখোমুখি একটি দলের কথা বলেছেন, যারা কিয়ামতের ময়দানে ভিআইপি সাপোর্ট পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের কোনো হিসাব নেবে না, আল্লাহর নিকটে এরা থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে শুরুতেই বলবে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না। যা বান্দা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে আপনি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিলেন? এই মানুষগুলো কারা? নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। আস-সাদিকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আত-তাজিরুস সাদিকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এমন কিছু ব্যবসায়ী আছে যে ব্যবসায়ীগুলো আল্লাহর জন্য সারা জীবন কাজকর্ম করেছে, এদের হাসর নাসর হবে নবীদের সঙ্গে, এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হয়েছে সেখানে জান দিয়েছে, যেখানে মালের প্রয়োজন হয়েছে সেখানে মাল দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা লড়াই করে তারা শহীদ, যারা আগুনে ডুবে আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, যারা পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, যারা নিজের হক রক্ষার্থে আদায়ার্থে যারা মারা যায় তারা শহীদ। রংপুরের আবু সাইদ টাকা দিতে পারে নাই, কিন্তু জালেমের বুলেটের সামনে বুকটা পেতে দিয়েছে, জালেমের বুলেটে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিয়েছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যদি ঈমান নিয়ে মরে, ওয়াস-সাবিকুনা সাবিকুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাকান,
আর বেশি সময় নেব না, 11:30টার পরে 1 মিনিটও কথা বলবো না, কিন্তু কথাগুলো কলিজার মধ্যে লিখে নিয়ে যান। নামাজ পড়তে রাজি আছি বাংলাদেশের মানুষ, রোজা করতে রাজি আছি, হজ ওমরা করতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীর জন্য, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, বুকের রক্ত দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য অসংখ্য মুমিনের অভাব, ঠিক কিনা ভাইয়েরা? জান কিন্তু সবাই দিতে পারে না। জান কারা দেয়? আহা, নবীজির রাষ্ট্রদূত রোমান সৈন্যর কাছে নবীজি একটা চিঠি লিখলো। নবীজি তো নিজে লিখতে পারতেন না, একজন রাইটার দিয়ে লেখাইলেন। লেখায় নবীজির হাতে আংটি ছিল, আংটি দিয়ে ওই চিঠির উপরে সিল বসাই দিলেন। রাষ্ট্রদূত এই চিঠি বহন করে 1300 কিলোমিটার দূরে জর্ডান এবং সিরিয়ার বর্ডারে রোমান সম্রাটের কাছে চিঠিটা নিয়ে যাচ্ছিলেন। রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইন্ধে কাফেররা হত্যা করল। ওই চিঠিটা আজ পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে, যেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, আজকে পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার বলা। 3 মাস আগে সফর ছিল, পুলিশ ঢুকতে দেবে না। আমি বললাম এইটা যদি না দেখতে পাইছি তাহলে আমার এই জর্ডান সফর বৃথা। এমন চিঠি, যে চিঠির উপরে নবীজির আংটির ডিরেক্ট সিল, এটা কিন্তু নকল কপি না, ডাইরেক্ট ওই চিঠিটা। এই চিঠিটা জর্ডানের মিউজিয়ামে রাখা আছে, ঢুকতে দেবে না পুলিশ। রাষ্ট্রীয় মেহমান ছাড়া এখানে ঢোকা যায় না। অনেক রিকোয়েস্টের পরে আমি বললাম যে মাহফিল করি, মাদ্রাসার ছাত্র পড়াই, আলেম ওলামা আমরা তৈরি করি, আমরা নিজেরা আলেম, যদি দেখা আমার বুঝাইতে সহজ হবে। মনে মায়া জন্মাইলো, কয় মাগরিবের নামাজের পরে একটু বসিস। বসলাম, পুলিশ দেখি খুঁজতেছে মসজিদে আমারে। কতক্ষণ পরে পাইছে আমার সাদিক আজারি। পরে বলতেছে ঠিক আছে তোরা দুইজন, তোদের দেখে আমার মায়া লাগছে, চল ওই চিঠির কাছে নিয়ে যাবো। 10-11টা দরজা খুলিয়া চিঠিটার কাছে নিয়ে গেছে। আল্লাহর নবীর সিল মারা চিঠি, যেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহু আকবার। কি লেখা? লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, শিরিক করো না। নবীজি সিল মারা। রাষ্ট্রদূতকে হত্যা করলো। নবীজির কাছে সংবাদ পৌঁছালো, আল্লাহর নবী আপনার তো রাষ্ট্রদূতকে এরা গাছের সাথে বাইন্ধে মেরে ফেলাইছে। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। কেন? রাষ্ট্রদূত হত্যা এখন যেমন অপরাধ, সে সময় ছিল কিন্তু অপরাধ। নবীজি বললেন সাহাবীরা রেডি হও, যুদ্ধ করব। যারা আমার এই রাষ্ট্রদূতকে হত্যা করেছে কোনো কথা হবে না, তাদের সাথে জিহাদ করব। সাহাবীরা মাঝে মাঝে কেউ কেউ চিন্তা করলেন আমরা সৈন্য সংখ্যা মাত্র 3000, ওদের সৈন্য 1 লাখ, কেমনে যুদ্ধ করব, কিভাবে কি হবে? সাহাবীরা নবীজির দিকে তাকায়াছিলেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, মুসলমানরা কখনো সংখ্যা আর অস্ত্রের জোরে, টাকার জোরে জয়লাভ করে না। মুসলমানরা জয়ী হয় তরবারির জোরে না, ইমানের জোরে, ইমানের জোরে, ইমানের জোরে। ঠিক না? এই নিরপেক্ষ কথা শুনেন বাবারা, কথা বলো না পিচ্ছিরা, কানের কাছে কথা বলো না, এদিকে তাকান। এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি ক্ষতি করতেছে নামধারী কিছু মুসলিম মুনাফিক। কথা বলেন না কেন? আজকে ইস্তেমার মাঠে 3 জনকে মারিয়ে ফেলাইছে সাদিয়ানি গ্রুপ। এই সাদিয়ানি গ্রুপের অবলিক নাম হচ্ছে আওয়ামী লীগ। কথা বুঝেন নাই? এদের যে ডক্টর ইরতেজা, এটা তো সাতক্ষীরা জেলা সভাপতি ছিল, আওয়ামী লীগের সহসভাপতি, এমপি ইলেকশনের জন্য ট্রাই করেছিল। যারা ওলামায়ে কওমিয়ার বিপক্ষে, দারুল উলুম দেওবন্দের বিপক্ষে, ওলামায়ে আলিয়ার বিপক্ষে, আর জামাত ইসলামের বিপক্ষে তো ওরা অনেক আগে থেকেই। তো এখানে আর জামাত ইসলামকে ঢুকাবো না। আমরা বলতে চাচ্ছি আমরা তাদের পক্ষে যারা আলেমদের পক্ষে। ঠিক না? তাবলীগ শিখেছে কোত্থেকে? আলেমের কাছ থেকে। তো আলেমদের বিপক্ষে কথা বলো কেন? মাদ্রাসার বিপক্ষে, বেফাকের বিপক্ষে কথা বলো কেন? এখানে দেখেন 3 জন মানুষকে হত্যা করেছে। কি শিখলে এতদিন তাবলীগ করে যে আমার মুসলিম ভাইকে এখানে ডাইরেক্ট হত্যা করতে হবে? এখানে আওয়ামী লীগ মারামারি হয়েছে, বিএনপি মারামারি হয়েছে, তবলিগে মারামারি। এটা আপনার জন্য, আমার জন্য, বাংলার জমিনের জন্য কখনোই সুখকর না। ঠিক না? আমি আওয়ামী লীগ, বিএনপি, ওই জামাত ইসলামী আর ওই চরমোনাই নিয়ে কথা বলতেছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি, মসজিদ ভিত্তিক আপনারা দাওয়াতি কাজ করেছেন, আপনারা করেন, কিন্তু যারা এটাকে রাজনীতির রং দিয়া ভারতের স্বার্থ হাসিল করার জন্য, ওই স্বৈরা শাসকদের স্বার্থ হাসিলের জন্য যারা চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলোকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক না? সরকারকে বলবো যারা হত্যা করেছে আমার এই শহীদি ভাইদের বিচার আপনারা দ্রুত করেন। যারা হত্যাকারী এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসির মঞ্চে তুলেন। ঠিক না? এরা এই সমস্ত কাজগুলো করবে, দাদা বাবুরা উপর থেকে খালি লাফাইবে, কয় মুসলমানরা দেখো মারামারি করতেছে, এখানে আমাদের সেনাবাহিনী পাঠানো দরকার।
কথা কন না কেন? জাতিগত দাঙ্গা লাগানোর, মুসলমান হিন্দুর মধ্যে, মুসলমানের মধ্যে, তাবলিগের মধ্যে, তারপরে এলাকা ভিত্তিক দাঙ্গা লাগাইয়া তারপর ওই সুবিধাবাদীরা এই দেশে এসে সুবিধা নিতে চাই, তাদেরকে কোনো সুযোগ দিতে হবে না, দেওয়া হবে না, ঠিক না? আপনাদেরকে একবারে নিট অ্যান্ড ক্লিন কয়েকটা কথা বলি ভাই, কলিজা থেকে কথাগুলো বলতেছি। নামাজের মধ্যে কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ নাভির উপর হাত বাঁধে। ভাই বাঁধতে দেন না, তিনটাই তো হাদিসের মধ্যে আছে। আমার টেন্ডেন্সি কি আমি নাভির নিচে বাঁধি মানে আমি ঠিক আর সব জাহান্নামী, এরকম মানুষ অনেকে মনে করে না? মসজিদের মধ্যে সৌদি আরব থেকে এসে একটু জোরে আমিন বলছে, প্রতিদিন ওখানে জোরে আমিন বলে, আজকে একটু ভুলে জোরে আমিন বলে ফেলাইছে। কিছু চাচা এমনি তাকায় থাকে, কে ডারে? কথা কর না কেন? টুপি দেখে নির্বাচন করে কি জামাতের বক্তা নাকি তবলিগের বক্তা, কমের বক্তা, বুঝছেন? আমি সব কথা বলেন না, আছে না নাই? আগে পাগড়ি পরতাম, কয় হে তো আমাদের, এখন এই টুপি পরি, কয় না না ও তো বিভ্রান্ত হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। কথা বলেন না কেন? এজন্য সব টুপি পরা শুরু করেছি। তুই যেটা ভাবতেছিস ভাব, আমি আল্লাহর নবীর কথা বলবো, আমার বড় পরিচয় আমি মুসলিম, ঠিক কেনা? কেন ভাই উদার হচ্ছেন না আপনি? আপনার ভেতরটা কেন বড় করতে পারতেছেন না? সৌদি আরবে যখন হজ্জে যায়, কাবার পাশে নামাজে দাঁড়ান, আফ্রিকা বেল্টের মানুষগুলো একজনও তো হাত বাঁধে না, এটাও হাদিসের মধ্যে আছে। নবীজি রাতের বেলায় নামাজ পড়তেছিলেন, সাহাবী বলতেছেন নবীজি হাত ছেড়ে নামাজ পড়ছে, এই জন্য আফ্রিকার মানুষ নামাজে হাত বাঁধে না। ওমানে যারা থাকেন, আপনাদের এলাকার ওমান আছেন নি কেউ? ওমানে থাকেন? আছে কেউ? একজন দুই একজন আছেন এখানে? মাশাআল্লাহ, ওই যে আছে, উনি জানে। ওমানে দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজে হাত বাঁধে না। হাত বাঁধে না কেন? হাত বাঁধে না, হাদিসের মধ্যে এটাও আছে, নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাত। আমি নিজে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিসটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। এখন আপনার কাছে যদি দলিল থাকে বুকের উপরে হাত বাঁধার, আপনি বাঁধেন, সমস্যা নাই তো। এখন যদি কেউ হাত ছাড়ে দেয়, আপনি আর জোর করে হাত বাঁধাইতে পারবেন না, কারণ এটাও হাদিসের মধ্যে আছে। আপনি যেটা বলতে পারেন যে এইটাও হাদিসে আছে, এটাও আছে, কোনটা আপনি মানবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে যেটা হয়, যতই বুঝান না কেন তাল গাছটা আমার, আমি যেটা করি এইটাই ঠিক, বাকি সব জাহান্নামী। কথা বলেন না কেন? উদার হন, আপনার বড় পরিচয় আপনি মুসলিম। 14 গ্রামের মানুষ, শিরিক বেদাতের সাথে আমরা কোনো আপোষ করব না, আল্লাহর একাত্মবাদের সাথে কোনো আপোষ করব না, কিন্তু সামান্য মতবিরোধ নিয়ে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি, আরেকজন মুসলমানকে আমরা হত্যা করব না, ঠিক করে মুসলমান। আলহামদুলিল্লাহ, এদিক থেকে জামাতে ইসলামের প্রশংসা করতে হয়। কেন জানেন? আলহামদুলিল্লাহ, জীবনেও দেখবেন না যে জামাতের দুই গ্রুপে মারামারি। কথা বলেন না কেন? এই জন্য এই জায়গাগুলোতে ওনাদেরকে বিশেষভাবে থ্যাঙ্কস দিতেই হয়, ধন্যবাদ দিতেই হয়। কামড়া কামড়ি নাই। ওই 20 টাকা রিক্সা থেকে নিচে, আরেকজন সিএনজি থেকে নিচে 15 টাকা, কয় 5 টাকা কম লিখা আছে না? এরকম চাঁদাবাজ না, এরকম নাই। জামাতের কোনো লোকজন এরকম চাঁদাবাজি করে না, কিন্তু যারা করে এই মানুষগুলো হয়তো বা ইসলাম বুঝে না, দিন বুঝে না, এদেরকে বোঝানো আমাদের দায়িত্ব, ঠিক কেনা? কখনো কারো উপরে জুলুম করবেন না। আর আপনার বড় পরিচয় আপনি মুসলিম। মাজার পূজারি, কবর পূজারি থাকতে পারে আপনার এলাকায়, তাকে বুঝান। কিন্তু আমরা যেটা করি, তাকে দূর করে তাড়ায় দিতে দিতে কাফের মুশরিক বানায় ফেলাই। সে মুশরিক, ঠিক আছে, আপনি বুঝান তাকে, ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, কিন্তু আমরা পারি না সেটা। খালি গ্রুপিং, মারামারি। হিন্দু খ্রিস্টানদের চাইতে এই দেশের কিছু মুসলিম নামধারী মুনাফিক ইসলামের ক্ষতি বেশি করতেছে, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। নামাজের পরে কেউ যদি হাত এখানে বাঁধে, খবরদার তাকে গালমন্দ করবেন না। কেউ যদি নাভির উপরে বাঁধে, গালমন্দ করবেন না। জোরে আমিন বলতেছে বলুক, কখনো গালমন্দ করবেন না। আপনার বাড়ির পাশে একজন মানুষের আকীদা খারাপ, তাকে বুঝান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, কখনো তার সাথে খারাপ আচরণ করবেন না। সুন্দর আখলাক দিবেন, আচরণ করবেন, ইনশাল্লাহ বলেন না। আর বউকে সকাল বিকাল 3 ওয়াক্ত পিটাবেন, নাউজুবিল্লাহ বলবেন না। বউকে মারার জিনিস ভালোবাসার জিনিস। কিসের জিনিস? ভালোবাসার। ওই যে আসহাবুল মাইমানা, ডানপন্থী লোকজন, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা সৎ কাজ করেছে, স্ত্রীদেরকে ভালোবেসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান, 3000 সাহাবী এদিকে রেডি, ওইদিকে কাফেরদের সংখ্যা কত লাখ? ভুলে গেছে দেখি। মুতার যুদ্ধের কাফেরদের সংখ্যা কয় লাখ? আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারেসা দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমার দেওয়া হলো, এই পতাকার মান সম্মান তুমি রক্ষা করতে পারবা কিনা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ফোঁটা রক্ত বুকের মধ্যে থাকতে এই কালেমার পতাকাকে মাটিতে ভুলণ্ডিত হতে দিব না। বলুন আল্লাহু আকবার।
যায়েদ বিন হারেসার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে আল্লাহর নবী বললেন তুমি দাঁড়াও। সেও দাঁড়াইলো। আল্লাহর নবী ওর উপর আমি কি দায়িত্ব নেব? কয় হ্যাঁ, ও যদি শহীদ হয় তুমি দায়িত্ব নেবা। 3 নম্বরে আল্লাহর নবী জাফর বিন আবি তালেবকে দাঁড় করাইলেন। ওরা দুইজন যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে। তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি আছি। আল্লাহর নবী এই 3000 সাহাবীকে মদিনার পথ ধরে মুতার দিকে আগায় দিচ্ছেন। মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরের রাস্তা। মুতার যুদ্ধ, সিরিয়ার মধ্যে যুদ্ধ হয় নাই। সেই অঞ্চলটা ছিল তখন শামের অন্তর্ভুক্ত। সিরিয়া জর্ডান মাঝামাঝি একটা এলাকা মুতার যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছে। আমি গিয়েছিলাম 2 মাস আগে। এই মুতার যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবীর 3 জন সাহাবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন কান্দিস কেন? বউ ছেড়ে চলে যাচ্ছিস, বাচ্চা ছেড়ে চলে যাচ্ছিস, সেই জন্য কি মনটা খারাপ? আল্লাহর নবীকে 3 জন সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি, শহীদ হয়ে যাব আমরা এটা আগে বুঝতে পেরেছি, কারণ 3 জনকে আপনি দায়িত্ব দিয়েছিলেন। একজনকে যদি দায়িত্ব দিতেন শহীদ হইতেও পারে নাও পারে, কিন্তু 3 জনকে আপনি দায়িত্ব দিয়েছেন, আমরা বুঝে গিয়েছি আমরা শহীদ হব। ওগো নবীজি, আমরা কাঁদতেছি আমাদের বউয়ের জন্য না, বাচ্চার জন্য না, ফসল ফলাদের জন্য না, আমরা কাঁদতেছি শুধুমাত্র এই কারণে আপনার নূরানি মুখখানা আর কোনোদিন আমরা দুনিয়ায় দেখতে পাবো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হলো। যায়েদ বিন হারেসা শহীদ হলো। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। কালেমার পতাকার দায়িত্ব নিলেন জাফর বিন আবি তালেব। ডান হাতের মধ্যে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা উড্ডীন করলেন। বাম হাতের উপরে কোপ দেওয়া হলো, বাম হাত কেটে পড়ে গেল। বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডয়ন করে রাখলেন। বাহুর উপরে কোপ দেওয়া হলো, তিনি মাটিতে লুটায় পড়লেন। দাঁত দিয়ে কামড়ায় ধরলেন পতাকাটাকে, আর ওই কালেমার পতাকা ওই জিহাদের ময়দানে উড্ডয়ন হলো, পথ পথ করে উঠল। বলুন আল্লাহু আকবার। এরপরে এলো পতারে কোপ দেওয়া হলো, শরীরে রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরবর্তী দায়িত্ব নিলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর নবী বলছেন, আমার জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা দিতে দিতে ওই জান্নাতে এদেরকে পৌঁছে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হলো, এই সাহাবীদের একজন একজন করে শরীরের পোশাকগুলো, যুদ্ধের পোশাকগুলো খোলা হলো। জাফর বিন আবি তালেবের শরীরের মধ্যে 1-2টা না, টোটাল 92টা তরবারির কোপ ওই কাফেরের বাচ্চারা বসাইছিল। বলুন আল্লাহু আকবার। 3.5 হাত বডির মধ্যে কয়টা কোপ? 92টা কোপ বসানো হয়েছিল। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে দেখতে পেলেন জাফরকে তার 2টা বাহুর জায়গায় 2টা জান্নাতের পাখা লাগিয়ে দেওয়া হয়েছে। পাখির পাখা, জান্নাতে পাখির পাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বাহু লাগাই দিয়েছে, হাত তো নাই। এই পাখা দিয়ে জান্নাতে উড়ে উড়ে দেখতেছেন নবীজি আমার জাফর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করছে। বলুন সুবহানাল্লাহ। দেখেন একদিকে দুনিয়া, আজকে যদি নবীজি এই 14 গ্রামে থাকতো, যদি নবীজি বলতে হয় দাঁড়া জিহাদে যাওয়া লাগবে কক্সবাজার, আব্দুল জব্বার দাঁড়াও, আব্দুল করিম দাঁড়াও, একজন কইতো আল্লাহর নবী আমার তো ছেলের 6 তারিখে সৌদি আরবের ফ্লাইট, এখন কেমনে যায়? আরেকজন বলতো মেয়ের দাখিল পরীক্ষা, আরেকজন বলতো আল্লাহর নবী আমার তো আম পাকে গেছে, আমগুলো না পেরে কেমনে জিহাদে যায়? কথা বলেন না কেন? আর এরা কি করছে? একদিকে দুনিয়া বউ বাচ্চা, আরেকদিকে জিহাদের ময়দানে দৌড়ে চলে গেছে। মদিনায় নবী যখন হিজরত করে আসলেন, আয়সা বসে রয়েছেন। তো নতুন মানুষ এলাকায় আইছে, অনেক সময় পিচ্চি বাচ্চা আমরা যখন হুজুররা যাই, আপনাদের এখানে তো গ্যাদারিং অনেক, এক জায়গায় নিরিবিলি বসে রয়েছি গ্রামগঞ্জে, অনেক প্রত্যন্ত অঞ্চল। কিছু পোলাপান এসে হাত ধরে বলে কোত্থেকে আইছেন? বোঝেন নাই কথা। তো নবীজি যখন এই মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, একটা 8 বছর আর একটা 10 বছরের ছোট ছোট 2 ভাই আইসা ওনার হাত ধরে বলতেছে, কি গো আপনারা তো দেখি নাই মদিনায় এর আগে, আপনি কোত্থেকে আইছেন? আল্লাহর নবী বলছে, আমি তো মক্কা থেকে আইছি, মানুষে আমার তাড়ায় দিছে। আপনারা তাড়ায় দিছে? আপনারা দেখলাম সব মানুষ সালাম কালাম দেয়, আপনি কি ছোট মানুষ না, জানে না যে নবী?
বলছে যে আমারে মক্কা থেকে তাড়ায় দিছে, আমার মাতৃভূমিতে থাকতে দেয় নাই, আমি সত্য জিনিস প্রচার করছি বলে। কয় আপনারা কষ্ট দিয়ে তাড়ায় দিছে? কয় হ্যাঁ। কয় জুলুম করে? কয় সবচাইতে বেশি জুলুম করছে কে আপনার মতো ভালো মানুষটারে? কয়ের নাম হচ্ছে আবু জাহেল। দুই ভাই চলে গেছে, কানা ঘুষা করতেছে ছোট দুই ভাই। কয় ভাই রে, এরকম একটা ভালো মানুষরে কষ্ট দিছে আবু জাহেল, কোনদিন যদি পাইছি আবু জাহেল রে, আজকে সেই দিন তার একদিন কামগো একদিন। আল্লাহু আকবার। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কার কার কে কে জিহাদে যাইতে পারবা চলে আসো, হাজির হয়ে যাও। সব এসে নবীজির ওখানে জড়ো হইল। কারো বাপ আইছে, কারো চাচা আইছে, কারো খালো আইছে, দাদা আইছে, নাতি আইছে। এই দুইজন পিচ্ছি, এদের বাপ অনেক আগেই মারা গিয়েছে। বাড়িতে গেটের সামনে যারা দেখে মা ফুপায়া ফুপায়া কাঁদতেছে, কান্নার আওয়াজ বাইরে থেকে পাওয়া যাচ্ছে। গেট নকের পরে ঢুকেই বলতেছে আম্মা আপনি কান্দেন কেন? ওই ছোট্ট বাচ্চা দুইজন, মাজ এবং মুআজ। যে বলে আম্মা আপনি কাঁদতেছেন কেন? আজকে যদি তোর বাপটা জীবিত থাকতো তাহলে নবীজির সাথে বদরের যুদ্ধে তোর বাপটাও যাইতে পারতো, এই মন খারাপে আমি কাঁদতেছি। আম্মা কান্দেন না, লোকটারে আমাদের ভাল লাগছে, আপনি যদি পারমিশন দেন দুই ভাই বাপের জায়গায় আজকে জিহাদে যাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মা বলতেছে বাজান রে, সত্যি তোরা জিহাদে যাবি? কয় হ্যাঁ। মা চোখের পানি মুছে বলতেছে আজকে আমার কাছে তোদেরকে পেটে ধরাটা সার্থক মনে হচ্ছে। আল্লাহু আকবার বলে। দুই ভাই গেছে, সিরিয়ালে অনেকে দাঁড়ানো জিহাদে যাওয়ার জন্য রেডি। নবীজি তো আর সবাইকে নেবে না, বুড়া থুরা কানা ল্যাংরা সুরা যা আছে সব গেছে, মানে জিহাদে যাবে নবীজির সাথে। এখন সবাই ল্যাংরা লুলা দিয়ে জিহাদ করে কি হইব? এটা পারবো? তো নবীজির শক্তি আছে এরকম লোকদেরকে সিলেক্ট করতেছে, বাছাই করতেছে, কারো বাদ দিচ্ছে, কারো নিচ্ছে। বড় ভাই ছোটটারে কইছে ভাই তুই আমি সামনে যাবো না, আমরা পেছনেই থাকি, তুই আমার আরো পিছনে যা, কারণ খেদায় দিলে দুইটারই এক লগে খেদায় দেবে, এক লগে দেখলে তুই পিছনে যা, আমি সামনে দাঁড়াই। বড়টা দুই এই যে বুড়া আঙ্গুল আর ওই মধ্যমা আঙ্গুলের উপরে ভর করে পাটার একটু উঁচু করিয়া তালুর উপরে ভর করে একটু লম্বা করে দাঁড়াইতেছে। আল্লাহু আকবার বলেন না? নবীজি কতক্ষণ পরে তাকায় বলতেছে কিরে ইদ্দুরা একটা ছেলে, বাবা তুমি কই যাইবা? নবীজি দেখে চিনে ফেলছে, এটাই তো ওই দুইটা। আপনি কোত্থেকে আইছেন? এই গরু বুঝেন নাই? কোত্থেকে আইছেন বাবা? তোমার কই যাইবা? আল্লাহ নবী, কারো বাপ আসছে, কারো চাচা আসছে, কারো দাদা আসছে, কারো খালু আসছে। ওকে নবী যে বাড়িতে তো আমার মা ছাড়া কেউ নাই, আমার বাপ জীবিত থাকলে জিহাদে যাইতো। আল্লাহ নবী আমার মা কাঁদতেছিল, আমরা বলে এসেছি মা বাপ নাই কি হয়েছে, আমরা দুই ভাই আজকে বদরে যাবো, বলুন আল্লাহু আকবার। নবীজি চিন্তা করলেন এতটুকু বাচ্চা জিহাদে যাইতে চায়? না না, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় জিহাদের সওয়াব দেবে। কই ইয়া রাসূলুল্লাহ, মাই তো পাঠাইছে, আমরা করবো নাকি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমাকে পারমিশন দেওয়া হলো, সাইডে সরো। 4-5 জন পরে ছোটটা দাঁড়ায়, কিরে? আল্লাহর নবী জিহাদে যাইতে চাই। কয় বাপের নাম কি? কয় আব্বা মৃত। কয় মা? কয় আমি ওনার ভাই। নবীজি চিনতে পারছে এবার, বলতেছে না বাড়িতে যাও, এক ভাই গেলেই হয়েছে। আল্লাহর নবী কই যাব? কয় তোমার মায়ের কাছে যাও। কয় মাই তো বিদায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মা পাঠিয়েছে। আল্লাহর নবী বলছে তুমি 8 বছরের বাচ্চা, জিহাদ করবা কেমনে? আল্লাহর নবী বড়টা যদি পারমিশন পেয়ে থাকে আমিও তো পারমিশন পাবো। কয় কেন? কয় বড়টার চাইতে আমার শক্তি বেশি। আল্লাহু আকবার। কয় শক্তি তোমার বেশি মানে? কয় লাগান কুস্তিতে, যদি না পারে আমার তাড়ায় দেন, আমি কিচ্ছু বলবো না। চিন্তা করতে পারেন জিহাদে যাওয়ার জন্য 8 বছরের বাচ্চার ঈমান কি? আল্লাহ নবী লাগান কুস্তিতে, লাগান বড়টার সাথে। আল্লাহ নবী বলছে এদিকে লাগ, দেখি কে পারে। বড়টারে ছোটটা কানে কানে যে বলছে ভাইরে জীবনে তো তোলকে পারতাম না, আল্লাহ নবীর সামনে আমার ঠগাস না, দুই ভাই মিলে যাবো, মিলেমিশে জিহাদের ময়দানে। আমি একটা ধাক্কা মারলে সেই থেকে তুই পড়িয়া যাবি, আমি তোর যাইতে ধরে এলাম। আরে এমন ভাব লইবি যে তুই লড়তে চলতে পারতেছিস না। ঠিক আছে, কানে কানে যে যখন এই কথা বলছে নবীজি বলছে ঠিক আছে 0 1 2 3 গো। যেমনি বলছে যে লাগ, অমনি ছোটটা একবার ফাঁস করে নিজে ফেলায় দিয়ে যাইতে ধরে এলাইছে। আল্লাহ নবী দিব নি, কয় না দেওয়া লাগবে না, চল দুইজনে চল। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার? না আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয়েছে নি দুইটার? দুই ভাই খুশি। কয় ভাই রে এতদিন পর একটা কাজ করলি তুই, শিয়ানা তো কম না। তরবারি দুই ভাই দুইটা হাতে লইছে। কই ভাই ও কি যেন নাম কইছিল, ওই বেটা বেশি কষ্ট দিছিল? আবু জাহেল। কাম গো অন্য টার্গেট নাই, প্রথমে ছক্কাটা আবু জাহেলের দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না? কারে?
আবু জাহেল রে, কারে? আরো জোরে। ছোট মানুষ না, ওগো মতো পিচ্ছি। গেছে বদরের মাঠে 80 কিলোমিটার দূর, 85 কিলোমিটার প্রায়, হাইটা হাইটা যাইয়া তরবারি নিয়া ঘুরতেছে। আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, চাচা, ও চাচা। কি হয়েছে ভাতিজা? আপনারা তো মক্কা থেকে আইছেন, আমরা তো মদিনার মানুষ। আবু জাহেলিয়া কোনটা গো? এটারে তো চিনি না, একটু দেখা দেন জিহাদের ময়দানে। আব্দুর রহমান ইবনে আওফ দেখাইতেছে, ও যে পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, নিচে সিকিউরিটি গার্ড, খুব লাফাইতেছে আবু জাহেল্লা। আজকে কে আছিস আমার সামনে, আয় খেলা হবে। বুঝেন নাই? মানে বিধবা করে দিব, বাপ হারা করব, মা হারা করব, আমার সামনে আয়, খালি তরবারি দিয়ে এক একটা কোপ দিব আর কল্লা থেকে দেহ আলাদা করে দেব। খুব লাফাইতেছে কে? আবু জাহেল, যুদ্ধের ময়দানে যেটা করে। আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, ওই যে লাফাইতেছে যেটা, ওডি আবু জাহেল। ছোট্ট দুই ভাই বলতেছে, ঠিক আছে চাচা, আসি। দুই ভাই ফাঁক ফোকর দিয়ে যাইতে যাইতে সিকিউরিটির নিচ টিচ দিয়ে চিপা চাপা, এরা বুঝেও নাই যে এটা নবীজির সৈনিক। সুবহানাল্লাহ বলেন না? ঢুকে যায় তরবারি দিয়ে কোপটা মারবে, আর পারে না। শুরুটাই কয়, ভাই ওরে তো লাগলে পাওয়া যাইতেছে না, ঘোড়ার পায়ে দেও কোপ। ঘোড়ার পায়ে কোপ দিছে, ঘোড়ার পা গেছে গা কাইটটা। আবু জাহেল কাইট হয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলোকে ধরে কল্লার উপরে দিয়া দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। আল্লাহু আকবার বলেন না? শেষ। আবু জাহেল খতম, আবু জাহেল খতম। সিকিউরিটি গার্ডরা এলো পতারে কোপানো শুরু করছে। ভাইয়ের হাতে দিছে কোপ, হাতটা কাটা মাটিতে আর পড়ে নাই। ওই যে 10 বছরের যার হাতে, মাটির উপরে হাতটা কেটে পড়ে যায় নাই। তো এখন এই যে হাত ঝুলতেছে না, তরবারি নিয়ে দৌড়াইতে সমস্যা হচ্ছে। কেমনে এই হাত নিয়ে যুদ্ধ করব কিভাবে? বাম পায়ের উপরে ডান হাতটা রাইখা টান দিয়া চামড়া ছিঁড়ে ফেলে আল্লাহর জমিনে জিহাদে বদরের যুদ্ধে লড়াই করে এই সমস্ত সাহাবীরা ইসলামকে, দ্বীনকে বিজয় করেছে। বলুন আল্লাহ। সেই ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলাম। সুবহানাল্লাহ বলবেন? কল্পনা করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এদেশের হাজার হাজার আলেম ওলামা জেল খেটেছে 10 বছর, 5 বছর। যারা জেল থেকে বাইর হয় এরাই বলে যে জেলের জীবনটাই ভালো ছিল। সুবহানাল্লাহ কন্যা। ইমানের পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হলে যেই মজা, যেই স্বাদ, এটা তারাই বোঝে যারা সিরিয়ায় নতুন করে বিজয় পেয়েছে। কথা বলেন না কেন? 5 আগস্টের পরে রাস্তায় বাইর হয়েছিলেন কেন? মিছিল করেছিলেন কেন? আনন্দ করেছিলেন কেন? কারণ এই বিজয়ের স্বাদ আর অন্য বিজয়ের স্বাদ এক না। জিপিএ 5 আর গোল্ডেন জিপিএ, আর এই বিজয়ের স্বৈরা শাসক খেদাইয়া নিজের বিপ্লব ঘটাইয়া স্বাধীন বাংলাদেশে নতুন করে সূর্যের উদয় ঘটানো, এই স্বাদ অন্যরকম স্বাদ। শত ত্যাগ তিতিক্ষা পরিশ্রমের পরে যে বিজয় আসে, ঠিক কেনা? হাতটা জোর করে বলে, আপনারা অনেকে পীর পূজা করেন, মাজার পূজা করেন, কবর পূজা করেন। সেজদাটা একমাত্র দেবেন কাকে? কোনো পীরের পায়ে সেজদা দেবেন না, ইনশাল্লাহ বলেন। হক্কানি পীর পাইলে তার কাছে যাবেন দিন শেখার জন্য, খালি হুঙ্কুর হাক্কুর করার জন্য না, ইনশাল্লাহ বলেন না। সেজদা দিবেন কাকে? জীবনে কখনো শিরিক করবেন না, ইনশাল্লাহ বলেন। মসজিদের ইমাম সাহেবকে অনেক সময় আপনারা হক কথা বলতে দেন না। হুজুর এই বিষয় নিয়ে কথা বলবেন না, এই বিষয় নিয়ে কথা বলবেন না। কোন কমিটি যদি মসজিদের ইমামকে বলে যে হুজুর এটা নিয়ে বলবেন না, ওটা নিয়ে বলবেন না, ওটা নিয়ে বলবেন না, এরকম কোন কমিটি যদি কথা বলে, হয় কমিটি বাদ দেন, না হলে ইমামকে বাদ দেন। কথা বলেন না কেন? কোন কমিটি যদি এই কথা বলে, হুজুর সুদ নিয়ে বলেন না, ঘুষ নিয়ে বলেন না, এটা নিয়ে বলেন না, ওটা নিয়ে বলেন না, তাহলে কমিটিকে বলেন আপনারাই জুমার খুতবা দেন। কথা বলেন না কেন? তাহলে কমিটি কি হবে? যে হক কথা বলতে পারে, যে হক বুঝে, যে সত্য কথা বুঝে। যে বুঝে না, আর এই কমিটি হওয়ার যোগ্যতাই নাই। বেতন দেয় 13,000, বেতন দেয় 9,000, আর হুজুরের কথা শোনায়, ইমামরে কথা শোনায় 13 লাখের। কথা কন ঠিক কেনা? বইয়ের লগে পারে না, পোলার লগে পারে না, চাচার লগে পারে না। এলাকার মানুষ বুড়ে আঙ্গুলের সময় দাম দেয় না, আর খালি ইমামের পেছনে বাঁশ। ঠিক না? খবরদার এগুলো করবেন না। ইমামকে ভালোবাসেন, ইমাম নেই লিডার আপনার। আপনি মরে যাওয়ার পরে যে মানুষটা সর্বপ্রথম আপনার জন্য দোয়া করবে, আপনার এলাকার ইমাম। ইমামকে সম্মান করেন। আপনার বাপ করতো, আপনি কেন করেন না? আপনার দাদা করতো, আপনি কেন করেন না? ইমামদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, নবীকে সম্মান ইজ্জত করা হবে। ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, দোকানগুলোতে যত কম বসা যায় কম বসবেন, ইনশাল্লাহ সবাই বলেন। মনে রাখবেন, এই দোকানগুলো হচ্ছে এখনকার গীবতের আখড়া। ওমা চুপ করে বসে রয়েছে। দোকানে বসে কয় জামালের পোলা কি করছে, মরিয়মের বিটি কি করছে, মেয়ে কি করছে, সামাদের ছেলে কি করছে, করিমের পোলাই কি করছে। হেয়ার পোলার যে নিচে নাপাকি মাইকে রয়েছে, এটার কোনো খবর নাই। খালি আরেকজনের
ছেলে মেয়ে বউ রাষ্ট্র এগুলো নিয়ে গবেষণা আর গিবত করা, এটা করছে ওটা করছে এই করছে সে করছে, গিবত পরনিন্দা কখনো করবেন না ইনশাল্লাহ বলেন। ভালোকে ভালো বলবেন, কালোকে কালো বলবেন, সৎ সাহস নিয়ে আগায় যাবেন, হকের পথে থাকবেন, আল্লাহ তৌফিক দান করুক ইনশাল্লাহ বলেন। এই এলাকায় তো সব আল্লাহর ওলি, কেউ বোনদের সম্পদ ভাইদের সম্পদ মাইরা খায় না, আসেনি। 2-3 মিনিট সময় নেব। প্রবাসী যারা আছো আমার এই ভিডিও, এই যে যারা ভিডিও করতেছো এটা বিশেষভাবে কাটবা। একটা কথা বলে যাই, বড় ছেলে যে আগে বিদেশ গেছে, ও যে টাকাগুলো পাঠায় অনেক সময় বাপেরা ভুল করে, ওর টাকা দিয়ে সম্পদ বানাই। বাড়িতে যখন আসে 33 বছর পরে দাঁত মাত পড়ে গেছে, এই ছেলেটাই এসে বাড়িতে সবচাইতে অবহেলার পাত্র। অচল মাল, এটা এখন চলে না, এত তাড়াতাড়ি আসার দরকার কি ছিল? জীবন যৌবন সব শেষ করেছি। এই জন্য যা টাকা কামাবেন, আবারও বলি যা টাকা কামাবেন, আল্লাহ বলে না এই কথা, ওয়ালা তাজালিয়া দেখা মাগলুলা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আল্লাহ তাআলা বলেছেন এমন ভাবে টাকা পয়সা খরচ করো না যে ফকির হয়ে যাবা, আবার এমন ভাবে কার্পণ্য করো না যে হাত দুইটার একেবারে গলার সাথে বাঁধিয়ে রেখে দেবা। যারা টাকা কামাচ্ছেন, প্রবাসী যারা আছেন, একবারে স্পষ্ট কথা, সব টাকা বাড়িতে দিবেন না, বাড়িতে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন ইনশাল্লাহ বলেন। বুড়া বাপ মাকে বলবেন, আব্বা আম্মা আপনার প্রয়োজন কতটুকু এটা বলেন। বাপ যদি বলে 10,000 10,000 দিবা, যদি বলে 12,000 12,000 দিবা, যদি বলে 15,000 15,000, বাপ অসুস্থ হচ্ছে টাকা অবশ্যই দিবা, কারণ বাপ মা তোমার বড় করেছে, তাদের খেদমত জরুরি আছে। যা কামাই 45,000 কাচ্চা মাইরা ওখানে খায়া না খায় পুরোটা পাঠায় দেয় বাড়িতে। আচ্ছা শালি বলে, আপু আমাকে একটা আইফোন দিতে পারবা? কথা কর না কেন? ওদিকে ভাই যে আবার বলে যে আমার এটা লাগবে, ছোট ভাই আবার যেটা একটু বাটপার কিসিমের, কাজ কাম করে না, খালি পালসার লাগবে, রয়্যাল এনফিল্ড। কথা কর না কেন? ওইদিকে ভাই খাইটা মরতেছে, আর এদিকে হ্যাঁ হুন্ডার মডেল চেঞ্জ করতেছে, তো লুঙ্গির মডেলও চেঞ্জ হয়ে যাবে হুন্ডা চালাইতে যায়, ঠিক না? খবরদার, যা কামাবেন পুরো টাকা বাড়িতে দিবেন না ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, বাড়িতে যদি দেন আব্বার হাতে তুলে দিয়ে যেটা বলবেন, আব্বা এটা তো আমার রক্ত পানি করা টাকা, একসময় তো আমারও ভবিষ্যৎ আছে, এই টাকাটা দিয়ে আমার জন্যও কিছু করেন। বাপরে আপনি বছরে দেন 2 লাখ, যা আব্বা এই টাকাটার মালিক আপনারা বানিয়ে দিলাম, আপনি যা খুশি করেন। বাপ যদি ওখান থেকে 50,000 60,000 টাকা ছোটগুলোর পিছনে খরচ করে, সমস্যা নাই। আমি যেটা বুঝাইতে যাচ্ছি, অবশ্যই পরিবারে টাকা দিবেন, কিন্তু এমনভাবে দিবেন না যে দেওয়ার পরে আপনি 30 বছর পরে দেশে আইলে আয়া খালি আপনি ঢোল বাজাইতেছেন আর ঘুরতেছেন, চোখে মুখে আন্দার, অচল মাল। বউ বলে এটা বুঝা, মেয়ে বলে এটা অচল, বাপে বলে হেডে আইলো খেয়ে ওখানেই মরতো। কথা বলেন ঠিক না? প্রবাসীরা বড় কঠিন সময় পার করছে ভাই। যখনই সৌদি আরবে অসুস্থ হয়, দুবাই অসুস্থ হয়, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, বউ নিতে চায় না, ছেলে মেয়ে নিতে চায় না, বাপ মা নিতে চায় না, মাটা নিতে চায়, আর এলাকার মানুষে বলে ওরে না আনার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে ওখানে শেষ হয়ে যাক, ঠিক না? হাজার হাজার মানুষ এরকম আছে। এয়ারপোর্টে নামার পরে ভাই খোঁজও নেয় না, জানেন? এরকম রোগে আক্রান্ত হয়েছে, এয়ারপোর্টে নামার পর ফোন দেয়, ফোনও ধরে না। খবরদার। তাহলে ছেলে মেয়েদের জন্য অবশ্যই কিছু করবেন। বাপদেরকে বলবো, যেই ছেলে যতটুকু আপনারা সাপোর্ট দিচ্ছে, ভবিষ্যতের জন্য যদি কিছু করে যেতে চান, ওই ছেলের জন্য অতটুকু করেন। একজনের টাকা দিয়ে আরেকজনকে উঠাইতে যায়, একেবারে আরেকজনের নিঃস্ব শূন্য ফকির বানাবেন না ইনশাআল্লাহ বলেন। প্রবাসে যারা যাওয়ার নিয়ত করেছো, সব শেষ যে কথাটা বলবো, 7-8 বছরের জন্য যদি বিদেশ যাইতে চান, এখন বিয়ে করবেন না, বিয়ে আশা করবেন। আর আবারও বলি, সারা জীবন সৌদি আরবে বা দুবাই পড়ে থাকবেন না, সারা জীবন না। আপনার লাইফ এখনই ঠিক করেন যে আপনি কয় বছর খাটবেন, কত টাকা আপনার প্রয়োজন, এই টাকা জমায় এখানে এসে কিছু ব্যবসা বাণিজ্য করবেন। বিয়ে করে নিয়ে যে এখানে রেখে চলে যাচ্ছে 10 বছরের জন্য, আপনি বিয়ে করছেন কেন? বউটারে যদি সময় দিতে নাই পারেন, বিয়েটা করলেন কেন? আমি বলি 2 বছর 1 বছর পর আসবেন, যদি না পারেন বউয়ের কাছে বোঝাপড়া করবেন, কারণ অনেক সময় প্রবাসীর স্ত্রীরা বিপদগামী হয়ে যায়। কথা বলেন না কেন? পরক্রিয়ায় জড়ে পড়ে সংসারে ঝামেলা হচ্ছে। আর সৌদি আরবে, কাতারে, দুবাই বউদের সাথে তো মাশাআল্লাহ কাজ করে এসে একটু ফোন ধরতে দেরি হইলে কিছু কিছু পোলাপান আছে, আপনাদের এলাকার 14 গ্রামেরও আছে, নোয়াখালীরও আছে, বউয়ের ফোনটা ধরতে দেরি হইলো কেন? ফোনটা ধরার সাথে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 যা বাইর হয়ে যা। বাইর করার পরে এবার 3 মিনিট পরে মাথা ঠান্ডা, হুজুর রাগের মাথায় কয়ে লাইছি। তো তালাক কি ভালোবেসে কেউ দেয়? আই লাভ ইউ জরিনার মা, তোমার 1 তালাক দিলাম, এই কথা কি কেউ বলে? রাগ গুচ্ছা করবেন না, বউ ভালোবাসার জিনিস, বউকে ভালোবাসবেন, সুন্দর করে কথা বলবেন। স্ত্রীদেরকে বলবো, নামাজ ঠিক মতো করবেন, রোজা ঠিক মতো করবেন, লজ্জাস্থানে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন ইনশাআল্লাহ।
শাশুড়িদেরকে বলবো আপনার বেটার বউ যে এখানে পড়ে আছে, আপনার ছেলে বিদেশে, এই বেটার বউদেরকে ছাড় দিবেন, নিজের মেয়ের মতো মনে করবেন, কখনো উচ্চবাচ্য করবেন না এবং শাশুড়িদের সাথেও ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।